হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে শুরু করতে চলেছি ভেন্ডির রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। তো এই যে দেখো, বাজারে এখন নতুন নতুন একদম ভেন্ডি, অনেকে তো ভেন্ডি বলে, আবার অনেকে ঢেঁড়সও বলে এটাকে। তবে ভেন্ডিগুলো আমরা ভেন্ডিই বলি এখানে, তো তাই ভেন্ডি বলছি। তো এই ভেন্ডিটাকে ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, কারণ আগেই কিন্তু ভেন্ডিটা ধুতে হয়, পরে ধুলে কিন্তু পিছলা হয়ে যায়। তার জন্য আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে বুটাটা ফেলে দিয়ে তারপরে এরকম আঁচ দিয়ে দিয়ে ভেন্ডিগুলোকে প্রথমে আমি একটু কাটিং করে নিচ্ছি, আর মাথার থেকে একটুখানি করে ফেলে দিচ্ছি। তো এভাবে আমি ভেন্ডিগুলো কেটে নেব। আর ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ কত টাটকা, একদম কিন্তু মানে মার্কেটে টাটকা টাটকা পাওয়া গেছে বলে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আর ভেন্ডি মশলা করবো আজকে, আমি বলে দিচ্ছি আজকে রেসিপিটা কী করছি। তো আজকের ভেন্ডি দিয়ে হবে ভেন্ডি মশলা। তো এই জিনিসটা তোমরা যদি একবার খাও, কোনো কিন্তু আমিষ খাওয়ার জন্য তখন কিন্তু আর মনে চাবে না, তখন বারবার মনে হবে ভেন্ডি আনলে এই রেসিপিটা করি। তো তার জন্য অনুরোধ করছি তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে ভেন্ডির রেসিপিটা কত সুন্দর হতে চলেছে। তো ভেন্ডিগুলোকে আমি এরকম করে কেটে নিচ্ছি। আর এই দেখো, পুরোটা ফাড়বো না, এরকম অল্প করে মাঝখানটায় শুধু এরকম একটা দাগ দিয়ে দিচ্ছি, কারণ মশলা নুনটা ভালো করে ঢোকার জন্য। তো টাটকা ভেন্ডি, কোনো পোকা শুকা নেই, তাই আমি এভাবেই করছি। তো এগুলো কেটে নেই। আর এটা রেসিপি করার জন্য আমার লাগবে এরকম দুইটা বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন, ছোটো এক টুকরো আদা, আর দুইটা টমেটো। এ দিয়ে কিন্তু বানাবো। আর আজকে শস্য বাটাটা দেবো না, কারণ শস্য বাটাটা রোজ রোজ খেতেও ভালো লাগে না, আর গ্যাস অ্যাসিডিটি প্রচুর পরিমাণে কিন্তু শস্যার থেকে হয়। তার জন্য আজকে ভেন্ডিটা শুধু এই মশলা দিয়ে করবো, আর খুব সুন্দরভাবে করবো। তোমরা দেখতে থাকো। পুরো ভেন্ডিগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নিয়ে আসলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন দেব। চলো এবার রেসিপিটা শুরু করি। তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দেব। একটু আলাদা ধরনের করতে যাচ্ছি, তাই একটু স্পেশালিশ বানাবো, যাতে ভেন্ডি বাচ্চারাও খেতে পারে। এমনি তো খেতে চাই না আজকালকার বাচ্চারা, কারণ ভেন্ডিতে প্রচুর প্রোটিন আছে। তার জন্য আমি যেভাবে হোক ভেন্ডিটা খাওয়ানোর চেষ্টা করছি। তো এই যে দেখো, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, খুব বেশি দেব না, তবে একটু দিয়ে দিচ্ছি। এবার এই সমস্তগুলো মেখে নেব। আর এদিকে দেখো, বানানোর জন্য মশলাটা, একটা পেঁয়াজ এখানে কিন্তু বড় সাইজের কাটছি, আর এখানে আছে আদা এক টুকরো, আর কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, 2-3টা শুকনো লঙ্কা। এগুলোকে মশলা করতে হবে মিক্সিতে আমার। আর এখানে 2টা টমেটো, এটাও মিক্সিতে মশলা করে নেব। আর একটা পেঁয়াজ, এটা কুচি রেখে দেব, তারপরে লাগবে আমার এটা। তো এবার এগুলো মেখে নেই। সমস্ত রেডি হয়ে গেছে, এবার আর দেরি হবে না, চলো ঝটপট তৈরি করে নেব। আর তোমরা একটু সাথে থেকো। তো খুব সুন্দরভাবে আমি ভেন্ডিটা মেখে নিয়েছি। আর ভেন্ডিতে যদি একদম শুকনো থাকে তাহলে একটু জল ছিটা দিয়ে মেখে নেবে তোমরা। তো দেখো, খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এবার হাতটা ধুয়ে এসে চলো রেসিপিটা শুরু করব। তো তেলটা আগের থেকে বসিয়ে রাখছিলাম। তো তেলটা অনেকটা গরম হয়ে গেছে। গরম গরম তেলের মধ্যে এখন সেই মাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেব। অনেকগুলো ভেন্ডি বানাবো, তার জন্য দুইবারে ভাজতে হবে আমার। তো প্রথম ভাতটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ভাজা হওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নামিয়ে রাখবো। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তবে আমি 60% মতন সিদ্ধ করেছি, অতটা একদম গেলগেলা সিদ্ধ হয়নি, এতখানি ভাজছিলাম। তো এবার সমস্ত ভেন্ডিগুলো একইভাবে আমি ভেজে নেব, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, সম্পূর্ণ ভেন্ডি আমি এই করে ভেজে নিয়েছি, আর 60% মতনই সিদ্ধ করেছি। একদম খুব বেশি সিদ্ধ করলে কিন্তু পরে গলে যাবে। তো ওই যে ভেন্ডি ভাজা তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা টুকরো করে। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে, এটাতে কালো জিরে ফোড়নটা আমার কাছে ভালো লাগে। চটপট করে ফুটছি, লঙ্কাগুলো কালো কালো হয়ে গেছে, তার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে বন্ধুরা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে একটু লাল লাল হয়ে গেছে, দেখো একটু ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে এখন এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। কারণ মিক্সিতে অল্প অল্প করে মশলাটা করা যায় না, তাই আমি একসঙ্গে করে নিয়েছিলাম। এটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে, মানে কাঁচা গন্ধটা যেন রসুনের চলে যায়, সে অবধি করবো আমি। এখনও কিন্তু অনেক মশলা দেওয়ার বাকি আছে, তবে এই মশলাগুলো আগে একটু কষিয়ে নিলে একদম কাঁচা গন্ধটা থাকে না, আর কি ভালো লাগে, রেসিপিটা ভালো হয়।
পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরা গুঁড়ো, সমস্ত কিছু একটু ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এখন টমেটো পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা পেস্ট করে দিলে মশলাটা একটু বেশি বেড়ে যায় আর খেতেও ভালো লাগে, গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়। যেহেতু ভেন্ডি মশলা করতে চাচ্ছি একটু মশলাটা বেশি হতে হবে, তাই আমি 2টা টমেটো পেস্ট করে দিয়েছি। তো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার 1 চিমটির মতন চিনিটা দিয়ে দিচ্ছি, তাতে গিয়ে রেসিপিটা খেতেও ভালো লাগে, কালারটাও খুব সুন্দর হবে আর সবজির যে টেস্টটা সেটাও ব্যালেন্সে থাকবে। এই দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। যে মশলাটা খুব ভালো করে কষাতে হয়, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর একদম মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, একদম জল নেই। খুব ভালোভাবে কষাতে হয়, তাহলে কিন্তু যে কোনো সবজি টেস্ট লাগে খেতে। এই যে ভেজে রাখা ভেন্ডিগুলো আমি ঢেলে দিচ্ছি। ভেন্ডিগুলো ঢেলে দিয়ে একটু মশলাটাকে মিক্স করে নেব সুন্দরভাবে, যাতে প্রতিটা ভেন্ডির মধ্যে সুন্দরভাবে লাগে মশলাগুলো। এইভাবেও কিন্তু খাওয়া যাবে, তবে আমি একটু ভেন্ডি কষা কষা বানাবো। অনায়াসে এক সবজি দিয়ে কিন্তু সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। যে ভেন্ডি যেটার মধ্যে মেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প লেগে আছিল, সেটা ধুয়ে কিন্তু আমি জলটা অ্যাড করে দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ জল দিতে হবে। এবার ফুটে গেলে বাস রেসিপি রেডি হয়ে যাবে, ফুটার অপেক্ষা। কি সুন্দর একদম তেল ঝকমক করছে। তো আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো গ্রেভিটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, এটা দিয়ে অনাসারে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এক খাস কিন্তু সুন্দরভাবে খেয়ে নেওয়া যাবে। তবে এর সঙ্গে কিন্তু আর কিচ্ছু দরকার পড়বে না যে আমার এটা লাগবে সেটা লাগবে, খেতে ভালো হয়নি। তো নিরামিষ হলে কি হয়েছে, এত দারুণ রেসিপি। তো অবশ্যই একবার তোমরা ট্রাই করো বাসায়, দেখবে প্রচুর ভালো লাগবে। অনেক কিছুই তো খেয়েছো ভেন্ডির, তবে এই ধরনের করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখো, তারপরে না আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, কারণ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকের রেসিপিটা এখানে শেষ করবো, এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো সবজিটা নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু গরম গরমে বেশি ভালো লাগে, তবে ঠান্ডা হলে হয়তো এটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে জমে যেতে পারে। তো আমি আর একটু গরম করলে কিন্তু আবার এরকম হয়ে যাবে। তো আজকে আমাদের দুপুরে এটা দিয়ে খাওয়া হবে। তো রেসিপি এখানে শেষ করলাম, টাটা বাই। সকলে ভালো থেকো, আমিও ভালো থাকবো, আবার নতুন কিছু রেসিপির সঙ্গে চলে আসবো। ততক্ষণে টাটা।